আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? একটু জানাবেন। লাইভে চলে আসছি। আমাদের কিন্তু এই যে যারা কিছুদিন ধরে অর্ডার করতেছিলেন যে ভাই প্যাকেজগুলো কই, কম্বো প্যাকেজটা কই, তাদের জন্য অনেকে কিন্তু অনেক কথা অলরেডি কমেন্টে আমাদের লিখছিল যে ভাই কম্বো প্যাকেজ কেন আসতেছে না, এতদিন ধরে অর্ডার করলাম। তাদের জন্য কিন্তু কম্বো প্যাকেজগুলো কিন্তু চলে আসছে। হ্যাঁ, আমাদের যে কম্বো প্যাকেজগুলো চলে আসছে, কম্বো প্যাকেজগুলো সব চলে আসছে। আবার কিছু মাল আনছি। এবার হলো মূল মুখ্য বিষয়। আজকে কিন্তু ডেসক্রিপশনটা সবাই পড়বেন। হ্যাঁ, একটু ডেসক্রিপশনটা পড়বেন সবাই। কিছু কথা আছে আপনাদের সকলের সঙ্গে, আপনাদের সবার সঙ্গে কিছু কথা আছে, গুরুত্বপূর্ণ কিছু কথা। তো আজকে আপনাদের সকলের সঙ্গে ভিতরে এসে বসুন, এসে বসুন। কিছু কথা নিয়ে চলে আসলাম। কিছু কথা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। সেটা হলো গিয়ে কিছু মানুষ একত্রিত হোক, তারপর আমি কথাগুলো উপস্থাপন করতেছি। আচ্ছা, চিন্তা করছিলাম যেটা হলো গিয়ে যে সবার ভালো করব। ভালো বলতে হলে গিয়ে 10 জন মিলে একজনের ভালো করব। তো ভালো করতে গিয়ে এখন আমার নিজেরই অনেক খারাপ হয়ে গেছে। আমি নিজের লোকসানের মুখে পড়ে আছি। আসলে অনেক টাকা আমাদের অলরেডি লসের পালায় আমরা আছি। সেটা কিভাবে আমি বলতেছি আপনাদের সবাইকে আমি একটু রিভিল করি। এই যে কম্বো প্যাকেজটা দেখতেছেন আপনারা, এই যে কম্বো প্যাকেজ গুলো নিয়ে আসুন। এই কম্বো প্যাকেজটা কিন্তু আমরা ডিরেক্টলি চায়না থেকে ইম্পোর্ট করায় লাগেজে করে কিন্তু আনাইছি। এখানে কিন্তু আমি একটা কথা বলি দিই, আমি যেটা চিন্তা করছিলাম যে অন্যান্য ঢাকা শহরে যারা করতেছে, ক্যাম্পিং গুলো করতেছে, ওই ক্যাম্পেইন গুলোর মধ্যে তারা যেটা করতেছে যে আসলে আমার এখানে একটা থটের ভুল হয়েছে। সেই থটের ভুলটা কিভাবে বলে দিই। তো ক্যাম্পেইন গুলো তারা যেভাবে চালাচ্ছে, তারা করতেছিল হলো গিয়ে 999 টাকা করে নিচ্ছে। নেওয়ার পরে ওইখানে তারা সর্বোচ্চ 200 টাকার প্রোডাক্ট দিচ্ছে, আর পুরো 800 টাকা তাদের হলো গিয়ে প্রফিট হয়। একটা প্যাকেজে তাদের 800 টাকা প্রফিট হয়। 200 টাকা প্রোডাক্ট কিভাবে দেয় তারা? মনে করেন কেউ আতর দিল, আতরের মধ্যে প্যাকেটে খরচ যায় তাদের হলো গিয়ে সর্বোচ্চ একটা প্যাকেটে 40 টাকা। আর ওই যে আপনার চকবাজার থেকে 10টা আতর একত্রিত ভাবে সর্বোচ্চ মনে করেন 150 টাকা লাগে চকে থেকে কিনে আনতে। তো ওরা ওইভাবে করে 200 টাকা ওদের প্যাকেটের মধ্যে চলে যায়, আর আমার মনে করেন 800 টাকা ওখানে লাভ করে ফেলে একটা প্যাকেজে। 800 টাকা করে লাভ করে ফেলে, করার পরে তারা একটা ক্যাম্পেইন দেয়। ক্যাম্পেইন দেওয়ার পরে আমি জানি না কেমনি কি তারা করতেছে, কিন্তু আমার পক্ষে এখন এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। মোরাল অফ দ্য স্টোরি, কারণ আমি অলরেডি আমরা চিন্তা করছিলাম যে 1 লক্ষ প্রোডাক্ট বিক্রি করব। 1 লক্ষ প্রোডাক্ট বিক্রি করব, সেখানে 1 লক্ষ প্রোডাক্ট তো দূরের কথা, আমরা মাত্র 130টা প্রোডাক্ট সেল করছি। 130টা প্রোডাক্ট বিভিন্ন জায়গায় কুরিয়ারের মাধ্যমে পাঠাইছি, কিংবা এখান থেকে এসে যারা কালেক্ট করছে, মোট 130টা প্রোডাক্ট আমাদের বিক্রি হয়েছে। আর 130টা প্রোডাক্টের মধ্যে আমাদের প্রফিট হলো, একটু হিসাব করেন, ক্যালকুলেশন করেন, আমাদের পার প্রোডাক্টে 100 টাকা করে লাভ থাকে। এই যে একটা কম্বো প্যাকেজ, এই প্যাকেজটা আনো, এগুলো তো আমাদের আসলে চায়না থেকে লাগেজে করে নিয়ে আসা হয়, ইম্পোর্ট করে আনি। ইম্পোর্টের তো অনেক দেরি লেগে যায়, যে কারণে এখন লাগেজে করে আনতে হয়। তো এগুলা আমাদের এখানে বাংলাদেশে আমার শোরুম পর্যন্ত এসে এইটা পাঁচটা মালে আমার প্রায় 900 টাকার মতো পড়ে যায়। তো আমরা একটা প্রোডাক্ট বিক্রি করলে 100 টাকা থাকে। আর বিক্রি করছি, এতদিনে বিক্রি করছে মাত্র 130টার মধ্যে। আচ্ছা, 130টার মতো প্রোডাক্ট না, 130টার মতো প্রোডাক্ট আমরা সেল করছি। তো 130টা প্রোডাক্টের মধ্যে একটু হিসাব করতে কয় টাকা আমাদের প্রফিট হয়েছে? 100 টাকা করে আপনার হচ্ছে। ফোনটা একটু আনো তো। আচ্ছা, আমাদের ভয়েসটা সুন্দরভাবে শোনা যাচ্ছে কিনা একটু আমাদেরকে কমেন্টে জানাবেন। আচ্ছা, আমাদের 130টা প্রোডাক্টে অনলি 13,000 টাকা প্রফিট হয়েছে। আর শোরুম থেকে এসে যারা টিকিট কিনছেন বা অনলাইনে বিভিন্ন মাধ্যম থেকে টিকিট কিনছেন, শুধু টিকিটে আমাদের প্রায় টিকিটে আলহামদুলিল্লাহ আমরা প্রায় 60-70 হাজার টাকা শুধু টিকিটই বিক্রি করছি। আর প্রফিট হিসেবে লাগে মাত্র কত? 13,000 টাকা। ইতিমধ্যে আমরা কিন্তু 2,90,000 টাকা যাত্রাবাড়ির একজন ভাইকে বুঝাই দিছি, কারণ আমরা চাচ্ছিলাম যে হয়তোবা আরো ভালো কিছু হবে, একটা বাইক দেওয়ার পরে হয়তোবা মানুষ আরো আগ্রহ হবে। কিন্তু আসলে আমরা যেভাবে চাচ্ছি যে মানুষকে ভ্যালু ফর মানি প্রোডাক্ট দিয়ে তাদের কাছ থেকে 999 টাকা একটা প্রোডাক্টে 100 টাকা লাভ রাখছি, তো তারাও ভ্যালু ফর মানি হইলো,
যদি প্লাস টিকিটও পাইলো, যদি মোটরসাইকেল ভাগ্যে লেগে যায়। কিন্তু এখানে যেটা আমরা দেখতেছি এখন যে আমাদের 100 টাকা করে টোকাইতে লাভ নিতে নিতে আমার মনে হয় না যে আমি 1 লাখ টাকার প্রোডাক্ট মনে করেন আগামী 6 মাসের মধ্যে বিক্রি করতে পারবো। 1 লাখ টাকাও আমি লাভ মনে হয় করতে পারবো, 1 লাখ টাকাও লাভ করা পসিবল না 100 টাকা করে। আমি জানি না বাংলাদেশে বিভিন্ন মাধ্যমে যারা এই অনলাইনে যারা এই ব্যবসাটা ক্যাম্পিং গুলা করতেছে তারা কিভাবে করতেছে আর কিভাবে কাকে বাইক দিচ্ছে আমি জানি না। আমি কারো কোনো কিছু পার্সোনাল কিছু মন্তব্য করবো না, তবে আমার পক্ষে এটা পসিবল না যে মানুষের সাথে প্রতারণা করা, মানুষের সাথে এই যে এই ক্যাম্পেইন এর নামে মানুষকে মোটরসাইকেল না দেওয়া, এটা আমার পক্ষে পসিবল না। যেই কারণে হ্যাঁ এটা আসলে আমাদের সাথে যাচ্ছে না, যে কারণে আমি বুঝতে পারতেছি যে আমি সামনে হয়তো বা এটা আমার জন্য ভয়াবহ কিছু বয়ে আনবে না। অলরেডি আমার প্রায় অনেক টাকা লোকসান হয়ে গেছে, কারণ আমি 2,90,000 টাকা দিয়ে এই যে মোটরসাইকেলটা দিলাম যাত্রাবাড়িতে, হ্যাঁ, তো ওইখানে আমার ওইখানে 70,000 টাকার মতো টিকিট বিক্রি করছি আমরা, আর হলো গিয়ে 13,000 টাকা আমাদের এই যে 130টা এই যে পার্সেল বিক্রি করে, যে কম্বো প্যাকেজ 1 বিক্রি করে 130টা কম্বো প্যাকেজ 1 বিক্রি করে এখানে 13,000 টাকার মতো আসছে। 70 আর 13 কত হয়? 70 আর 13 83,000 টাকা। 70 আর 13 83,000 টাকা। আর 83,000 টাকা আর এখানে আমরা দিয়ে দিচ্ছি কত? 2,90,000 টাকা। কত টাকা এখানে লোকসানে ছিলাম? 2,07,000 টাকার লোকসান আছে। আচ্ছা, আমরা ইতিমধ্যে 2,07,000 টাকার লোকসানে আছি, কারণ আমরা যেভাবে বাংলাদেশে ক্যাম্পিং করা চলতেছে আমরা ওই ধারে যাইতে পারবো না, কারণ মানুষের সাথে প্রতারণা করা আমাদের পক্ষে কোনোভাবে পসিবল না, কারণ এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। আল্লাহর রহমতে সুনামের সাথে 5 বছর ধরে করে আসতেছি। আর চাই না যে এই লটারি ক্যাম্পিং এর মধ্যে গিয়ে মানুষের সাথে কোন রকম প্রতারণা তো পসিবলই না, কিন্তু অন্যান্য কে কিভাবে করতেছে, এই 999 টাকা আতর বিক্রি করে, এটা বিক্রি করে মোটরসাইকেল দিয়ে দিচ্ছে, আমার আসলে ধরতেছে না কিভাবে তারা করতেছে। হ্যাঁ, সাইফ হক সোহাগ ভাই লিখছে একটা কথা, ক্যাম্পেইন চালানোর মতো আপনাদের কোনো অভিজ্ঞতা নেই, এটাই বাস্তব। হ্যাঁ ভাই, এটাই সত্যি কথা যে ক্যাম্পেইন আমরা তো বুঝতে পারি না যে আসলে আমরা চেষ্টা করছিলাম ভালো কিছু করার, যে সবাই মিলে একজনের ভালো করলাম। কারণ আমি চেষ্টা করছিলাম যে আপনাদেরকে 999 টাকা অনেকগুলো প্রোডাক্ট দিতে, যেটা ভ্যালু ফর মানি, ওইখানে আমাদের 100 টাকা লাভ রাখতেছি। তো এখানে চিন্তা এখন দেখতেছি যে 100 টাকা লাভ রেখে 130টা প্রোডাক্ট বিক্রি করলাম এতদিনে, আর হলো গিয়া রোজার ঈদ আসতে আসতে না হলে কত বিক্রি করলাম, সর্বোচ্চ নাহলে 1 লক্ষ টাকায় লাভ হইলো। আমার তো এখানে 1 লক্ষ টাকার লাভ, আর আমার এখানে মাল চলে যাচ্ছে হলো গিয়া 4টা মোটরসাইকেল, আমরা যে আইটেম গুলা দিয়েছিলাম এইগুলা তো আমাদের টাকায় উঠতেছেও না, আর বরং আমি এখন প্রায় কয় টাকা লোকসান? 2,07,000 টাকা। এই যে যাত্রাবাড়িতে যে ছেলেটাকে মোটরসাইকেল দিয়ে দিলাম, তো ওইখানে আমার 2,07,000 টাকা অলরেডি আমি লোকসানে আছি। তো এগুলো অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি এখন আসলে আমি সবার কাছে আপনাদের কাছে সাজেশন চাচ্ছি যে এখন আমার কি করা উচিত, কারণ আমার তো এখন আমি বাংলাদেশের অন্যান্যরা যেভাবে করতেছে ওইভাবে আমার পক্ষে পসিবল না। কারণ মোটরসাইকেলের নামে, এই যে দেয়ার নামে যদি আমি মনে করেন আপনাদের সাথে একটা প্রতারণা করা শুরু করে দিই, হ্যাঁ, যে যারা এই যে সেলিব্রিটিদের হাত করে নিয়ে আসে, ওদের সাথে কন্ট্যাক্ট করা থাকে যে ভাই মোটরসাইকেলের লাইভের সময় টিকিট চেয়ে উঠুক, পরে ওই টিকিটটা মনে করেন পকেটে ঢুকে আবার অন্যটা টিকিট বের করে দেয়। এগুলো তো আমার পক্ষে কখনোই পসিবল না আপনাদের সাথে করা বা এই ধরনের কোনো কিছু করা, যে কারণে আমি এখানেই সিলিন্ডার করে ফেলছি। যে তবে হ্যাঁ, আমরা আরেকটা লাইভ দিব ইনশাল্লাহ, আমরা আরেকটা মোটরসাইকেল আমাদের দিয়ে দিব সবার মধ্যে, সেটা হইল গিয়া আমাদের যে এজিএস মোটরসাইকেলটা, কেজিএফ মোটরসাইকেলটা আমরা এখন আপনাদের জন্য রাখছি। আমরা খুব উল্লাস করে, খুব মানে বিনয়ের সাথে আমরা ওই মোটরসাইকেলটা ড্র করবো ইনশাল্লাহ খুব দ্রুত। আমাদের কিন্তু এখন শোরুম ভর্তি খালি বাইক আর বাইক। দেখেন আপনারা, আমাদের নতুন লাইভ আসতেছে, নতুন বাইক, সমস্ত কালেকশন গুলো একদম চমৎকার কালেকশন আলহামদুলিল্লাহ। আর আজকে আমাদের এই লাইভে কিন্তু মাত্র 2,50,000 টাকা MT-15 থাকবে, মানে বাংলাদেশের সেরা বাইকগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ হাজির হচ্ছি এই পরের লাইভে। তবে আমরা আরেকটা মোটরসাইকেল ড্র করব, আর আমাদের ড্র গুলা ইনশাল্লাহ মানুষ কিন্তু জানে যে আমরা আসলে কতটুকু অথেন্টিক ভাবে ড্রটা দেওয়ার চেষ্টা করি, কারণ মানুষ কিছু পাক, এটাই আমাদের মেন প্রত্যাশা থাকে। কিন্তু ওই মানুষকে যদি ঠকানোর ইচ্ছেই থাকতো তাহলে এই ক্যাম্পিং কিন্তু আমরা সামনে চালায় গিয়ে হয়তো বা সেলিব্রিটিদের সাথে হাত করে অন্য যারা করতেছে এই ড্র গুলা করতেছে, কেউই কিন্তু মোটরসাইকেল দিচ্ছে না। আমি যেটা জানি কেউই মোটরসাইকেল দিচ্ছে না,
ওই মোটরসাইকেল ক্যাম্পিং এর সময় মনে করেন টিকিটের অদল বদল হয়ে যেতেছে। তো এইটা আমাদের পক্ষে কখনোই পসিবল না, যে কারণে আমরা আজকে সিলিন্ডার করলাম। হ্যাঁ, কারণ আমি যেটা ভাবছিলাম যে এই 1 লক্ষ প্রোডাক্ট যদি আমি সেল করতে পারতাম তাহলে আমার একটা বেশ প্রফিট হইতো। হ্যাঁ, 4টা মোটরসাইকেল দিলে 500 প্লাস গিফট দিলে আমার কিচ্ছু যাইতো আসতো না, কিন্তু আমার এখন 120টা 30টা প্রোডাক্ট সেল হইতে আমার অনেক টাফ হয়ে গেছে। আর টাফ বলতে কি, মানুষের প্রোডাক্টের প্রতি অনেক চাহিদা আছে, কিন্তু চাহিদা আছে কারণ আমি যে প্রোডাক্টগুলো দিচ্ছি এই প্রোডাক্টগুলো অবশ্যই ভ্যালু ফর মানি প্রোডাক্ট, কারণ এই প্রোডাক্টগুলো 999 টাকা কখনোই পসিবল না। অন্তত এই প্রোডাক্টগুলো কিনতে হইলে তাদের 2000-2200 টাকা গুণায় ধরতে হবে। এই যে দেখেন কতগুলা প্রোডাক্ট দিতেছে এখানে, এখানে এই যে দেখেন লিনোভোর নিক ব্যান্ড, নতুন মাল কিন্তু এগুলো সব স্টক চলে আসছে। লিনোভোর নিক ব্যান্ড M3 একটা স্পিকার দিচ্ছি ব্লুটুথ JBL এর, তারপরে এই যে ইয়ারপডস প্রো, তারপরে হলো আপনার P47 বড় বড় যে আপনার ইয়ার স্টুডিও হেডফোন যেগুলা, তারপরে হ্যাঁ এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট দিতেছে আমরা। হ্যাঁ, মাত্র 999 টাকায়, কিন্তু প্রফিট রাখছিলাম, আমাদের প্রফিট মার্জিন হলো মাত্র 100 টাকা ছিল, কারণ আমরা চায়না থেকে আমরা কিন্তু এগুলো লাগেজে করে আনাইছি। আমাদের অনেক টাকা পড়ে গেছে ইম্পোর্ট করে, খরচ করে আনতে আনতে। আমাদের অনেক প্রোডাক্ট কিন্তু এখন কন্টেনারে আছে, কিন্তু ইমিডিয়েটের জন্য আচ্ছা ইমিডিয়েটের জন্য কিন্তু আমরা জাস্ট এই প্রোডাক্টগুলো কিন্তু হাতে করে আনাইছি। ইভেন এই গতকালকে আমাদের লাগেজে করে প্রোডাক্ট কিছু আসছে, যে যারা এতদিন অর্ডার দিয়ে বসে আছেন যে ভাই প্রোডাক্ট পাঠান, এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা কালকে পাঠাই দিতেছি ইনশাল্লাহ। তারপরও এখন আমি জাস্ট আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করতে আসছি, কারণ আমাদের পক্ষে এই ক্যাম্পেইন চালানো পসিবল হচ্ছে না, কারণ আমরা অনেক টাকা অলরেডি 2,00,000 টাকার লোকসানে আছি, যে যাত্রাবাড়ি 2 লক্ষ, যাই হোক 2 লক্ষ টাকা সামথিং আমরা লোকসানে আছি এই যাত্রাবাড়িতে এই ছেলেটাকে মোটরসাইকেলটার বদলে টাকাটা দিয়ে। তারপরও আমরা কিন্তু জাস্ট আমাদের কমিটমেন্টটা রাখছি। তো এখন আমাদের পক্ষে পসিবল না। আমি আশা করি আমি আপনাদের কারো ঠকানোর মতো কোনো প্রোডাক্ট দিইনি। আমি যে প্রোডাক্টগুলো দিছি সেটা হলো ভ্যালু ফর মানি ছিল, আর প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা অনেক টাকা লাভে আছেন অলরেডি। হ্যাঁ, আর এখানে জাস্ট আমি যেটা চিন্তা করছিলাম যে সবাই মিলে মনে করেন ভালো কিছু একটা করবো, কিন্তু এটা পসিবল হচ্ছে না, কারণ বাংলাদেশে যারা এই প্রোডাক্টগুলো দিচ্ছে, মোটরসাইকেল দিচ্ছে, এই মোটরসাইকেল কিভাবে দিতেছে আমার জানা নাই। কারণ আমি তো অনেক চেষ্টা করতেছি যে একটা এই টাকাটা যোগান দেওয়ার, আমার লাভ লাগবে না, কিন্তু আমার লাভ তো দূরের কথা, আমি অলরেডি 2,02,07,000 টাকা জানি লসে আছি। যাই হোক, মেন কথা আমি আপনাদের সবার কাছে আসলে সবার কাছে কি বলবো, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি যে আমাদের এই মোটরসাইকেল ক্যাম্পেইনটা সামনে আমরা আগাইতে পারতেছি না, ক্যারি করতে পারতেছি না। তবে আমরা সবাই মিলে আরেকটা মোটরসাইকেল ড্র দিব, সেটা হলো AGS KGF এর মোটরসাইকেলটা। এই মোটরসাইকেলটার প্রতি অনেকেরই একটা আশা ছিল যে ভাই এই মোটরসাইকেলটা আমরা পাবো। তো আমি চাচ্ছি যে এই মোটরসাইকেলটা আমরা ইনশাল্লাহ ধুমধাম করে সবাই খুব উদযাপন করে এই মোটরসাইকেলটা ড্র করব খুব দ্রুত। এই যে এখন যারা প্যাকেজ গুলো কিনতেছেন, পার্সেল গুলো কিনতেছেন আমাদের কাছ থেকে, তাদের জন্য আমরা এই মোটরসাইকেলটা ড্র করবো ইনশাল্লাহ। আমরা খুব দ্রুত 2-4-5 দিনের মধ্যে এই মোটরসাইকেলটা ড্র দিয়ে দিব। সুতরাং যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট এখনো কিনেন নাই, বাট আমাদের প্রতি আপনাদের বিশ্বাস আছে, আস্থা আছে, ভালোবাসা আছে, তো একজন আপনার নতুন প্রোডাক্ট আসছে, বাট আপনারা এখনো নতুন প্রোডাক্ট গুলা এক্সচেঞ্জ করে দিচ্ছেন না। অলরেডি 24 দিন হয়ে গেল, বাট এখনো নিক ব্যান্ড এক্সচেঞ্জ। আচ্ছা, আমি বলতেছি ভাই, আমি সাব্বির হোসেন ভাই, আমি কথা বলতেছি। তো যাই হোক, এই প্রোডাক্টগুলা যারা আসছে, হ্যাঁ এই প্রোডাক্টগুলা কিন্তু যারা কিনতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলেন। আমাদের অর্ডার হলো 01310314057 এই নাম্বারে আমাদের কিন্তু বিকাশ আছে। বিকাশে জাস্ট আমাদের ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্ট ইনশাল্লাহ সেন্ড করে দিব। আর সর্বোচ্চ 3 থেকে 4 দিনের মধ্যে আমরা কিন্তু ড্র দিয়ে দিচ্ছি আমাদের AGS এই মোটরসাইকেলটা। আমি মোটরসাইকেলটা আপনাদের দিকে দেখে দিচ্ছি। হ্যাঁ, AGS এর মোটরসাইকেলটা গেল কই? আচ্ছা, আমি একটু আমাদের AGS যে মোটরসাইকেলটা আমরা ড্র দিব 3-4 দিন পরে, এটাই আমাদের লাস্ট মোটরসাইকেল হবে। এটার পরে আমরা কোনো ড্র দিব না, কারণ আমাদের পক্ষে এই ধরনের ব্যবসা বাণিজ্য ড্র পসিবল না। কারণ আমরা যেটা চিন্তা করছি সেইভাবে আমাদের চিন্তা মতো আগাচ্ছে না, প্রফিটের হার আমাদের অনেক কম, আর ওই বাটপারি করা আমাদের পক্ষে পসিবল না। এই যে এই মোটরসাইকেলটা কিন্তু আমরা ড্র দিয়ে দিব। হ্যাঁ, 3 থেকে 4 দিনের মধ্যে এই মোটরসাইকেলটা আমরা ড্র দিয়ে দিব। সুতরাং যারা প্যাকেজ এখন এতদিন কিনেছেন বা সামনে কিনতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। হ্যাঁ,
এই এজিএস এর মোটরসাইকেলটা কিন্তু আপনারা জিতে নিতে পারবেন চৌধুরী মোটরস থেকে। বাংলাদেশে হাতে কোনো 4টা মোটরসাইকেল আছে এই এজিএস এর কেজিএফ এর কপি, ফুললি কপি। এই মোটরসাইকেলটা কিন্তু আমরা সর্বোচ্চ 3 থেকে 4 দিনের মধ্যে আমরা ড্র দিয়ে দিব। সুতরাং যারা প্যাকেজ এখনো কিনেন নাই খুব দ্রুত কিনে ফেলেন, আপনাদের জন্য কিন্তু প্যাকেজ কিন্তু এখনো ওপেন আছে, আমাদের নতুন স্টক আসছে। আর ভরপুর মোটরসাইকেল কিন্তু আছে। এই যে পরের লাইফটা, হ্যাঁ, মানে বাংলাদেশের সেরা সেরা দামে এই যে MT-15 গাড়িটা কিন্তু মাত্র 2,50,000 টাকা চৌধুরী মোটরস থেকে পেয়ে যাবেন। MT-15 গাড়িটা মাত্র 2,50,000 টাকা চৌধুরী মোটরস থেকে পেয়ে যাবেন। 4V, হ্যাঁ আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন, সুপার ফ্রেশ কন্ডিশন। এই যে ফেজার আছে আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন, হ্যাঁ। আর এই যে কারিজমাটাও কিন্তু সেল হয়ে যাবে ইনশাআল্লাহ। কারিজমাটা আমি লটারিতে দিতে চেয়েছিলাম, কিন্তু আসলে আচ্ছা, কাউসার আহমেদ ভাই লিখেছেন, ভাই মাসে একটা ড্র দেন তাহলে ঝামেলা হবে না। কাউসার ভাই আসলে বিষয়টা হয়েছে কি, আমি আপনাকে বুঝাই বলি, বিষয়টা বুঝে বলি। আমরা যদি একটা প্রোডাক্টে যদি লাভ রাখতাম এরকম যে আমাদের একটা প্রোডাক্ট 999 টাকা, ওইখানে আমাদের চালান ছিল 200 টাকা, পুরো 800 টাকা লাভ, তো এরকম হইলে কিন্তু আমাদের দেওয়া কোনো সমস্যাই ছিল না। কিন্তু তারপরও কিন্তু আমরা দিয়ে দিছি, হ্যাঁ, আমরা কিন্তু 100 টাকা প্রফিট রাখছি। অন্যান্য জায়গায় যেগুলো করতেছে ওরা 100 টাকার 150 টাকা 10টা আতর কিনতেছে ইয়া থেকে, চকে থেকে, চক বাজার থেকে, ঢাকা চক বাজার থেকে, আর আপনার নয়াবাজার হাটের পাশ থেকে প্যাকেট বানায় নিয়ে আসতেছে মাত্র 50 টাকায়। তো ওদের 200 টাকা চালানোর মধ্যে 800 টাকা লাভ হয়ে যেতেছে। আমরা তো আসলে ওইটা করতে পারতেছি না, আমরা তো ভ্যালু ফর মানি চিন্তা করছি, মানুষের একটু ভালো কিছু দেওয়ার, তাই না? তো এখন ভ্যালু ফর মানি দিতে যে আপনারা আমি কয় টাকা ইয়ে করতে পারি কথা বলেন। 100 টাকা লাভ রাখছি, 100 টাকা লাভে আমাদের 130% মাত্র সেল হয়েছে। মানুষের আগ্রহ আছে, মানুষ নিতে চাইতেছে, ব্যবসায়ীরা নিতে চাইতেছে, কিন্তু ওই প্রফিটটা তো আমাদের থাকতেছে না যে আমরা আপনাদের জন্য যে মানে আরো গিফট দিতে যাব। অলরেডি আমি 2,07,000 টাকা আমরা লসে আছি। ওই যে যাত্রাবাড়ি যে ছেলেটা মোটরসাইকেল ড্র করে দিচ্ছে, আমি চিন্তা করছিলাম হয়তো একটা ড্র করলে অনেক মানুষ আগ্রহ হবে, কিন্তু চাহিদা বাড়লেও কিন্তু প্রফিট তো বাড়তেছে না, তাই না? প্রফিট থাকতেছে 100 টাকা। 100 টাকা প্রফিট আমি কেমনি কি করবো ভাই? যাই হোক, আমি ওই কারণে আপনাদের কাছ থেকে আমি সারেন্ডার করে নিলাম। চাইলে পারতাম যে আপনাদের 9-6-11 বুঝে মানুষ যেমনি ঢাকা শহরে করতেছে, চুরি চামারি করতেছে, টিকিটের মধ্যে গরমিল করতেছে, ওগুলা করতে পারতাম। এখন আমি লাইভে এসে ছোট হইতে হইতো না, তাই না? কিন্তু আমি আসলে আপনাদের সাথে এই ধরনের কখনো বাটপারি কখনো করতে চাইও না। একটা ব্যবসা প্রতিষ্ঠান আমার, যে কারণে আমি আপনাদের কাছে সারেন্ডার করলাম যে আসলে আমার পক্ষে এই লটারি চালানো পসিবল না, কারণ লটারি করার মানুষ আমি না। আমি চিন্তা করছিলাম ভালো কিছু করার, কিন্তু এখন এই মুহূর্তে পসিবল না। অনেক মানুষ লিখতেছে গাড়ি দেখান, গাড়ি দেখান। ভাই গাড়ি এখন দেখাবো না, গাড়ি এখন দেখাবো না। গাড়ি আসবে ইনশাল্লাহ আগামীকালকে রাত্রেবেলা। আগামীকালকে রাত্রেবেলা কিন্তু গাড়ির যারা ধামাকা আসবে, এই গাড়ির যারা ধামাকা আসবে বাংলাদেশের সেরা সেরা রেটে ইনশাল্লাহ চৌধুরী মোটরস থেকে মোটরসাইকেল পাবেন বাংলাদেশের সেরা সেরা রেটে। এই রেটে জীবনেও কখনো বাইক কিনেন নেই আপনারা। যারা বাইক কিনতে চাচ্ছেন বাংলাদেশের সব থেকে সেরা রেটে কম দামে, মানে কেমনে পসিবল এই দামে এই বাইকগুলা, ইনশাল্লাহ আগামীকালকে রাত্রেবেলাটা লাইভ আসবে। রাত্রে ঠিক 10টার সময় লাইভটা দিব না 9টার সময় দিব, 9টার দিকে কালকে আগামীকালকে রাত 9টার সময় লাইভটা দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই আজকে যারা যে লাইভটা দেখতেছেন একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, কারণ অনেক মানুষের মনের মধ্যে অনেক রকমের কথা যে ভাই লটারির নামে এখন কেন কোনো গিফট দিতেছেন না। ভাই গিফট কই থেকে দিব? গিফটটা দিব কই থেকে? আপনারা কিনলে আমার লাভ হবো, লাভের টাকা দিয়ে গিফট দিব। আমি তো আরো 2,07,000 টাকা লসে আছি ওই যাত্রাবাড়ির ছেলেটার বাইকটা দেওয়ার পর থেকে। আমার তো 100 টাকা করে লাভ থাকে। আপনারা হিসাব করেন, যদি 20,000 প্রোডাক্ট বিক্রি করি কয় টাকা লাভ থাকবে? 20,000 প্রোডাক্ট বিক্রি করলে তো লাভ থাকবে। মাত্র 130টা প্রোডাক্ট সেল করছি। যদি আপনাকে আরো কোনো কোশ্চেন থাকে বিশ্বাস না করেন, তাহলে আমার যে কুরিয়ার সার্ভিস, স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠাইছি, আসেন ওদের সাথে বসাই দিয়ে ওরাই আপনারা বলবেন কয়টা প্রোডাক্ট আমি সেল করছি। হ্যাঁ, ওদের মাধ্যমে তো দিয়ে হয়েছি। এখন আমার পক্ষে তো পসিবল না, আপনাদের সাথে তো বাটপারি করা পসিবল না, তাই না? এখন এই কারণে আমি এই মুহূর্তে আজকে এই লটারি আমি ক্লোজ করলাম। লটারি আমার পক্ষে সম্ভব না। আর আশা করি কারো মনের মধ্যে কোনো কষ্ট নাই, কারণ আমি সবাইকে ভ্যালু ফর মানি দিয়ে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করছি। কারণ 999 টাকায় যে মালগুলো আমি আপনাদেরকে দেওয়াইছি। হ্যাঁ, ও হ্যাঁ, আমি আমাদের লটারি কিন্তু আমরা ধুমধাম করে আরেকটা লটারি করবো। সব কিন্তু শেষ হয় নাই। এই যে এজিএস গাড়িটা সর্বোচ্চ 3 থেকে 4 দিন পর আমরা নতুন এই ড্র করবো এই বাইকটা। আমরা এই এজিএস বাইকটা কিন্তু 3 থেকে 4 দিন পর ড্র করে দিব। যারা যারা এই যে এখন প্যাকেজগুলো নিচ্ছেন বা আগে নিছেন, যারা যারা প্যাকেজগুলো নিচ্ছেন বা আগে নিছেন, তাদের জন্য কিন্তু এই এজিএস বাইকটা রেখে দিছি আমি। মানে কেউ যে মনে কষ্ট পাবেন যে ভাই আমরা তো প্যাকেজ কিনলাম কিন্তু ড্র তো পাইলাম না, প্যাকেজ কিনেছেন ড্র পাবেন।
3 থেকে 4 দিন পরে আমরা এজিএস বাইকটা ড্র করে দিব। কে যে উইনার হবে আমি জানি না, তবে বেশি বেশি করে প্যাকেজ কিনতে থাকেন আরো। 4 দিন পরে বা আমি এটা ডিক্লেয়ার করে দিব কবে, ইনশাল্লাহ খুব ধুমধাম ভাবে আমরা এই এজিএস মোটরসাইকেলটা ড্র দিয়ে দিব ইনশাল্লাহ। আর হ্যাঁ, সবাই কিন্তু এক ধ্যানে খালি লিখতেছে কি জানো হোসেন, সবাই লিখতেছে গাড়ির ভিডিও দেন, গাড়ির ভিডিও দেন। আগামীকালকে ইনশাআল্লাহ গাড়িগুলো সব চমক। আমি একটা গাড়ি এখন আপনাদেরকে দেখাবো না। আগামীকালকে ঠিক রাত 9টার সময় আমাদের মোটরসাইকেলের লাইভ আসবে। যারা বাইক কিনতে চাচ্ছেন, ও হ্যাঁ, আগামীকালকে রাত 9টার সময় কিন্তু আমরা একটা নিলামও দিব। হ্যাঁ, আমরা লাইভের মধ্যে আগামীকালকে দুইটা নিলাম দিই। লাইভের শেষ হবে নিলামটা, লাইভ বাইকের লাইভ শেষ করে। হ্যাঁ তাহলে হ্যাঁ, এটাই ঠিক হবে। আগামীকালকে কিন্তু রাত্রেবেলা 9টার সময় আমাদের মোটরসাইকেলের লাইভ শেষ করে আমরা 2টা মোটরসাইকেল নিলামে বিক্রি করে দিব। নিলামে দাম ওই যে আগের নিলামের মতো দাম ফিক্সড করে দিব। সেখান থেকে শুরু হবে, যে লাইভে অ্যাডভান্স করে ফেলবে বিকাশে, যে লাইভে অ্যাডভান্স করবে ওই 2টা বাইক ওই রাত্রেবেলা তার জন্য বুকিং হয়ে যাবে। সুতরাং যে বাইক কেনার ইচ্ছা আছে ভাই, একটা কথা বলে দেই, মানে একদম প্রিপেয়ার হয়ে যান, মানে ফুললি প্রিপেয়ার হয়ে যান। টাকা পয়সা নিয়ে হোক, বিকাশে টাকা রাখো। হ্যাঁ আচ্ছা, আগামীকালকে রাত্রে 2টার সময়, আগামীকালকে রাত্রে 9টার সময় কোন 2টা বাইক আমরা লাইভে নিলাম করতে পারি? আমাকে একটু কমেন্টে জানান তো ভাই সবাই, আপনারা কোন 2টা বাইক আমরা কালকে নিলাম করতে পারি? সবাই যেটা বলবে সেটাই। এখানে দেখেন কতগুলো বাইক আছে। হ্যাঁ, এই বাইকগুলোর মধ্যে আমরা কোন বাইকটা আগামীকালকে নিলাম করব রাত্রেবেলা, একটু বলেন তো আমাকে, কোন বাইকটা আগামীকালকে রাতে নিলাম করব? সবাই লেখেন। শরীফ ভাই আমার কমেন্টটা পড়লেন না। এমডি সাগর আহমেদ ভাই পড়ে ফেলছি। সাগর ভাই আপনি একটু আমাকে লেখেন তো, আগামীকালকে রাত্রেবেলা কোন 2টা বাইক আমরা নিলামে দিয়ে দিব? বলেন কোন 2টা বাইক আগামীকালকে রাতে নিলামে দিয়ে দিব? এফজেডএস ভার্সন 3 আছে, ফেজার আছে আমাদের কাছে। এটা তো আমরা ড্রই দিয়ে দিব। এজিএস বাইকটা আমরা আপনাদের জন্য ড্র জন্য রাখছি। এটাই আমাদের লাস্ট বাইক হবে, যেটা আমরা এই যারা কম প্যাকেজগুলো কিনতেছেন, এখন নতুন প্যাকেজ কিন্তু চলে আসছে। হ্যাঁ, তাদের জন্য সুজুকি এসএফ এবিএস দেখতে চাই 23-এর মডেল। ভাই এই মুহূর্তে আমাদের কাছে এসএফ এবিএসটা নাই। আচ্ছা, সবাই একটু কমেন্টে লেখেন যে আগামীকালকে রাত্রে কোন 2টা বাইক আমরা নিলামে দিয়ে দিব, একটু লিখে দেন আমাকে আগামীকালকে রাতে। আচ্ছা এই রিফাত, আগামীকালকে রাত্রেবেলা আমরা যদি MT-15টা, ঠিক আছে, MT-15টা আর হইল গিয়া এফজেডএস ভার্সন 2। হ্যাঁ যান, ফিক্স করে ফেললাম, যান। আগামীকালকে রাত্রেবেলা এই এফজেডএস ভার্সন 2টা আর হলো গিয়া এই যে MT-15টা নিলাম হবে রাত্রে ঠিক 9টার সময় চৌধুরী মোটরসের পেজ থেকে কিন্তু লাইভ শুরু হবে। আগামীকালকে রাত্রেবেলা ঠিক 9টার সময় 2টা মোটরসাইকেল আমরা নিলামে দিয়ে দিতেছি, এফজেডএস ভার্সন 2 আর MT-15। ঠিক আছে, এই 2টা মোটরসাইকেল কিন্তু আগামীকালকে রাত্রেবেলা আপনারা নিলামে পেয়ে যাবেন। লাইভের ঠিক পরে সমস্ত বাইকের আপডেট দেওয়ার পরে ঠিক রাত্রেবেলা নিলামে 2টা মোটরসাইকেল কিন্তু বিক্রি হয়ে যাবে আগামীকালকে। সুতরাং যেখান থেকে দেখতেছেন একদম ফুললি প্রিপেয়ার হয়ে থাকেন, যে ফুললি প্রিপেয়ার হয়ে যান, যে আগামীকালকে রাত্রেবেলা যদি আপনাদের বাইক কেনার ইচ্ছা থাকে, মানে চৌধুরী মোটরস থেকে যদি আমরা কিন্তু চেষ্টা করি সবসময় আপনাদেরকে কম প্রাইসের মধ্যে বেস্ট কন্ডিশনের বাইকটা দেওয়ার, বাংলাদেশের বেস্ট কন্ডিশনের। সুতরাং যদি বাইক কেনার ইচ্ছা থাকে চৌধুরী মোটরস থেকে, আগামীকালকে রাত্রেবেলা মানে ফুললি প্রিপেয়ার হয়ে বসে থাকবেন। রাত 9টার সময় কিন্তু আমাদের চৌধুরী মোটরস লাইভ কিন্তু স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকজন ভাই আমাদের একটা কমেন্ট করছে, সেটা হলো গিয়া এমডি সাগর আহমেদ ভাই। ধন্যবাদ শরীফ ভাই, অনেক ধন্যবাদ। বিষয়টি সাধারণ মানুষের সামনে সুস্পষ্টভাবে ক্লিয়ার করে বোঝাই দেওয়ার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সব সময় সবকিছু সমন্বয় করে দেয়, ক্ষতিপূরণ করে দেয়। ভাই ইনশাল্লাহ সাগর ভাই, আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ এটা কোনো ক্ষতিই না, আমার ইনশাল্লাহ কোনো ক্ষতিই না। তবে আমি চেষ্টা করছিলাম আপনাদের জন্য ভালো কিছু করার, কিন্তু আসলে এইভাবে পসিবল না। আমি জানি না বাংলাদেশে যারা এই লটারি ব্যবসা করতেছে, যারা এই ক্যাম্পিং করতেছে, কিভাবে মানুষকে মোটরসাইকেল দিচ্ছে। তবে আমি একটা কথা বলবো, এটা একটা ইনভেস্টিগেশন করা উচিত, যে এই মোটরসাইকেলগুলো যারা পাচ্ছে তারা কি আসলেই আদি পাচ্ছে কিনা। কারণ আমার পক্ষে তো পসিবল হলো না।
আমার পক্ষে তো পসিবল না, আমরা তো চেষ্টা তো কম চালাই না, কিন্তু আমার পক্ষে তো পসিবল না না কি? হ্যাঁ, তো তাদের পক্ষে কিভাবে পসিবল হচ্ছে আমি জানি না, তবে আমি মনে করি এর একটা ইনভেস্টিগেশন চালানো উচিত যে মোটরসাইকেল গুলো যারা পাচ্ছে এরা কি আসলে পাচ্ছে নাকি এখানে একটা কোনো কিছু কোনো ভূত আছে এখানে আসলে আমি মনে করি একটা ইনভেস্টিগেশন করা উচিত এই বাংলাদেশের লটারি ব্যবসা যারা করতেছে। আমি সারেন্ডার করলাম। যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ভাইরা আমার সবাই বুঝতে পারছে যে আসলে আমাদের পক্ষে এই জিনিসটা চালানো পসিবল না, তবে আমরা ধুমধাম করে এই AJS মোটরসাইকেলটা কিন্তু আমরা লটারি দিব, দিব 3 থেকে 4 দিনের মধ্যে। আমি আপনাদেরকে ঠিক টাইমটা জানাই দিব। তবে এখন আমাদের প্যাকেজগুলো কিন্তু আবার ভরপুর চলে আসছে। প্যাকেজগুলো আমি দেখাই দিই। প্যাকেজগুলো যে যেখান থেকে দেখতেছেন দ্রুত কিন্তু আবার নতুন করে অর্ডার করে ফেলেন, কারণ আমাদের এই যে দেখেন আগের কিন্তু সমস্ত এই যে টিকিটগুলো কিন্তু এখন আমাদের কাছে আসছে। এই যে টিকিটগুলো কিন্তু এখন আমাদের কাছে আসছে। হ্যাঁ, এই টিকিটগুলোর সাথে নতুন ভাবে টিকিট যোগ হবে। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি একদম হালাল ভাবে ড্রটা দেওয়ার, যাতে মানুষের বা আমার নিজের মধ্যে কোনো সংকোচ বোধ না থাকে যে ভাই আমি আসলে এখানে কি করলাম, এখানে কোনো ভুল হয়ে গেল। আলহামদুলিল্লাহ সবসময় চেষ্টা করি হালাল ভাবে দেওয়ার। আরেকটা কথা বলে দিই ভাই, অনেকেই কিন্তু আমাকে কিছু 6 থেকে 7 জন মানুষ আমাকে একটা কমপ্লেইন দিয়েছিল, সেটা হলো কি নিক ব্যান্ড বা কোনো একটা প্রোডাক্টে তাদের প্রবলেম হতেই পারে। ইলেকট্রনিক প্রোডাক্ট যেহেতু ইলেকট্রনিক প্রোডাক্টের প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, যদি কেউ কোনো প্রবলেম আপনার প্রোডাক্টে পড়ে থাকে যে ভাই আমার নিক ব্যান্ডটা চলতেছে না বা ভাই আমার ইয়ারপোর্টটা চলতেছে না, তো অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল। তো তাদের আমি বলবো যে একটু ধৈর্য ধরতে। আমাদের এখন মাত্র আজকে লাগেজে করে, এগুলো তো চায়না থেকে আসে, তো লাগেজে করে নিয়ে আসছিল অল্প কিছু প্রোডাক্ট। তো আমাদের অনেকগুলা প্রোডাক্ট ল্যান্ড করবে হলো গিয়ে ফেব্রুয়ারি মাসের ঠিক সম্ভবত সামনের সপ্তাহের মধ্যে। আমাদের যে মেইন কন্টেনারে যে মালগুলো আসবে এগুলো তো হাতে করে নিয়ে আসছিল লাগেজে করে, তো মেইন কন্টেনারে যে মালগুলো আসবে এগুলো এসে ব্রেক করবে বাংলাদেশে। তো তখন আমরা এই মালগুলা আমরা ডিক্লেয়ার দিয়ে দিব আমাদের চ্যানেল, আমাদের ফেসবুক পেজ থেকে, যে যারা প্রোডাক্টগুলো খারাপ পড়ছে ওই প্রোডাক্টগুলো একটু জাস্ট আমাদেরকে কুরিয়ার করে দিলেই হবে। আমরা তাদেরকে ফ্রি কুরিয়ার কস্টে তাদের প্রোডাক্টগুলো আমরা সেন্ড করে দিব। আচ্ছা, এমডি রাফি ভাই লিখেছে, ভাই বাইক কি রেটে আছে বলে অনেক উপকৃত হতাম, এমার্জেন্সি একটা গাড়ি লাগবে। ভাই রাফি ভাই একটা কথা খালি বলে দেয় যে বাইক যদি কেনার ইচ্ছা থাকে, যে কত টাকা দামে বাইক কেনার ইচ্ছা থাকে, পালসারও কিন্তু আমাদের কাছে আছে দুইটা একদম কম টাকায়। বলে দিলাম, আগামীকালকে রাত্রে 9টার সময় কিন্তু আমাদের লাইভ হবে, ঠিক আছে? খালি আমি সবাইকে বলে দিচ্ছি, আগামীকালকে রাত্রে 9টার সময় আমাদের নতুন লাইভ হবে, প্লাস দুইটা নিলাম হবে। লাইভের পরে 2টা বাইক আমরা নিলামও করবো, একটা MT-15, একটা FZS ভার্সন 2। MT-15 এর দাম হলো গিয়ে আমরা এখন আর বলবো না, আমি খালি জাস্ট আগামীকালকে লাইভে খালি শুনবেন যে কি ধামাকাটা শুরু হইতে যাইতেছে। 3,20,000 টাকার MT-15 আমরা কিন্তু কালকে লাইভে, খালি বলে দেই আমাদের লাইভের প্রাইস শুরু হবে, বলে দিই। হ্যাঁ, বলে দিই কয় টাকা থেকে। হ্যাঁ, হিংস দিয়ে দিই সবাই, হিংস দিয়ে দিই। 2,30,000 টাকা থেকে MT-15 এর প্রাইস শুরু। 2,30,000 টাকায় MT-15 এর নিলাম শুরু হবে আগামীকালকে রাত্রে 9টায়, ঠিক লাইভের শেষে 2,30,000 টাকায় MT-15 এর দাম শুরু হবে নিলাম। আর FZS এর দাম শুরু হবে মাত্র 1,45,000 টাকা থেকে। FZS এর দাম শুরু হবে মাত্র 1,45,000 টাকা থেকে নিলাম দাম। FZS ভার্সন 2 আরমাডা ব্লু মডেল কত এটার? 19 মডেলে FZS ভার্সন 2 দিচ্ছি আগামীকালকে 1,45,000 টাকায় শুরু হবে। আর MT-15 শুরু হবে 2,30,000 টাকায়। খেলা হবে আগামীকালকে রাত্রে 9টার সময়। আগামীকাল কি বার? আজকে ওয়েডনেসডে, কালকে মানে বৃহস্পতিবার। ইনশাআল্লাহ আগামীকালকে রাত্রে 9টার সময় সবার সাথে দেখা হবে। আর যারা কম্বো প্যাকেজটা এখনো অর্ডার করেন নাই একদম ধুমায় করেন, কারণ AJS বাইকটা কিন্তু কালকে শুক্রবার, আলহামদুলিল্লাহ শুক্রবারের রাতে কিন্তু আমরা ড্র দিয়ে দিব। আর যারা এই কম্বো প্যাকেজগুলো এখনো অর্ডার করেন নাই খুব দ্রুত কিন্তু করে ফেলেন, কারণ আমাদের 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু আমাদের ড্র কিন্তু হয়ে যাবে। ওই যে AJS KGF এর মোটরসাইকেলটা ড্র দিচ্ছি ভাই আপনাদের জন্য। লস হইলে হোক, কোনো সমস্যা নাই। আমার কথা হলো সবাই মিলে জাস্ট আমার চালানটা উঠাই দেন, আমি ইনশাল্লাহ যে কোনো একজনের মধ্যে বাইকটা ইনশাল্লাহ হালাল ভাবে পেয়ে যাবে। আমাদের মেন টার্গেটই ছিল এটা, কিন্তু আমরা পারতেছি না। বাংলাদেশের মানুষ যেভাবে করতেছি ওইভাবে আমরা করতে পারবো না, কারণ আমাদের মান সম্মান আছে, পারিবারিক ভাবে মানুষ চিনে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমার প্রত্যেক সম্পত্তি এখানে বসে আমার পক্ষে এগুলো পসিবল না, যেভাবে বাংলাদেশে অন্যান্য ড্র গুলো হচ্ছে।
যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন। আমরা ভালো কিছু মানুষের জন্য সবসময় করার চেষ্টা করি। বিদায় নিচ্ছি চৌধুরী মোটরস থেকে। আজকের মতো দেখা হবে আগামীকালকে ঠিক রাত 9টার সময় একটা লাইভ নিয়ে আর একটা নিলাম নিয়ে। আসসালামু আলাইকুম।